নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো দেখো, আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। স্নান করে রেডি হয়ে নিচ্ছি, এরপরে পুজো দেব, যেহেতু বৃহস্পতিবার, তার উপরে জগন্নাথ দেবের রথযাত্রা। তো সেই হিসেবেই পুজো দেব। আজ অনেক দিন হয়ে গেল, বেশ কিছু মাস হয়ে গেল আমি ঠাকুরের সেবা দিই না। তো আজকে খুব সুন্দর করে, যেহেতু বাচ্চা ছোট ছিল, বলা হয়েছিল যে এখন ঠাকুর করো না, ছুঁয়ো না। সে মনে প্রাণে তো সবসময় ভগবানকে ডেকে গেছি। তো দেখো, আজকে তার পুজো করব। আমার গোপু সোনাকে অনেক দিন পরে আজকে কোলে নেব, অনেক আদর করব, তাকে স্নান করিয়ে রেডি করব। তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সবাই তো বাড়িতে পুজো দেয়, সকলের পুজো দেওয়ার ধরন আলাদা। তো আমি কিভাবে পুজো দিই সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তো আগে প্রথমেই সব ঠাকুরদের তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো এই যে বাসি ফুলগুলো আছে, প্রথমে আগে সরিয়ে নেব। আর এই দেখো কত ফুল তুলে রেখেছে মা, তো সব ফুল সরিয়ে নিয়েছি। এরপরে যেহেতু বৃহস্পতিবার, ঘরটা চেঞ্জ করে দিলাম। মা আর কি প্রতি বৃহস্পতিবার ঘরটা পাল্টে দেয়, মানে ঘটের জলটা আর কি। তো সেটাই করলাম। সব মায়েদের সিঁদুর ঠেকিয়ে দিচ্ছি একটু করে। মা যেভাবে পুজো করে আমাকে দেখিয়ে দিয়েছিল প্রথম প্রথম, আমি সেভাবেই করি। তো এই দেখো, চন্দন পিড়ে নিয়েছি, চন্দন বেটে নিচ্ছি। এরপর সব ফুলগুলোতে চন্দন লাগিয়ে নেব, এরপরে সেগুলো ঠাকুরের পায়ে দেব। আর যেহেতু আমার গোপাল আছে, ঘরে নারায়ণ শিলা আছে, লক্ষ্মী নারায়ণ আছে, রাধা কৃষ্ণ আছে, তো কৃষ্ণের পায়ে, নারায়ণের পায়ে তো দিতে হয় তুলসী পত্র, তো সেগুলোই দিচ্ছি। নিজেদের গাছের ফুল দিয়ে ঠাকুর সাজাতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে ঠাকুরদের সাজাতে, বিশেষ করে নিজের গাছের ফুল, তার জন্যই এত ভালো লাগে। তো এই যে দেখো আমার বাবা মহাদেব, তো তাকে ভালো করে এবার স্নান করিয়ে নেব ঘি মধু দিয়ে। শ্রাবণ মাস আসছে, আমি খুব খুশি যে এবারে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যেতে পারবো, বাড়িতেও জল ঢালতে পারবো। না ঢালতে পারলে একটু মনটা কেমন, মানে মন খারাপ লাগে। তো যাই হোক, বাবা কিন্তু কাউকেই ফেরান না। হয়তো অনেক সময় ভাবি যে না, এটা হচ্ছে না, কেন হচ্ছে না, বাবা কিন্তু, বাবার কাছে মন প্রাণ দিয়ে যাই চাওয়া হয়, বাবা কিন্তু সেটা দেন। আমি নিজে তার প্রমাণ পেয়েছি। তো তোমরাও বাবার কাছে নিজেদের মনস্কামনা জানাও, যখন সময় আসবে বাবা ঠিক সেগুলি পূরণ করবেন, এই ভরসা আছে। এই ভরসা বিশ্বাস রেখেই সবাই বাবাকে স্মরণ করো। তো দেখো, বাবাকে সুন্দর করে এবার সাজিয়েও দিলাম। আর এবার আমার গোপু সোনাকে সুন্দর করে স্নান করিয়ে রেডি করার পালা। তো দেখো, সবাই দর্শন করে নাও আমার গোপু সোনার। কি সুন্দর মিষ্টি মুখটা না, ওটা চুমু খেলাম আমি ওকে। তো যাই হোক, তো দেখো, ওকে একটা থালার মধ্যে বসিয়ে নিয়েছি, দিয়ে এবার একে একে ও সমস্ত ড্রেস, গয়নাগাটি সমস্ত খুলে টুলে রেখে ওকে ভালো করে ঘি মধু মাখিয়ে স্নান করাবো। আর গোপু সোনা প্যানা পড়েছে, দেখেছো কি সুন্দর ছোট্ট ছোট্ট প্যানাগুলো, কি ভালো লাগে না? তো দেখো, ঘি মধু মাখিয়ে নিচ্ছি, এরপরে স্নান করিয়ে দেব। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি গোপুকে স্নান করানোর সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি বলে স্নান করাই। গোপু সোনা খুব খুশি হয় এতে। এই দেখো, গোপু সোনা স্নান করছে আমার, কি সুন্দর। গোপু সোনা সবাইকে খুব ভালো রাখুন, এটাই প্রার্থনা করি। এই দেখো, আমার গোপু সোনার স্নান হয়ে গেছে, এবার সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। এবার একটা নতুন জামা পরিয়ে দেব। তো দাঁড়াও, তোমাদেরকে দেখাই, ওকে ভালো করে মুছিয়ে নিই, দিয়ে তারপর দেখিয়ে দিই কি জামা পরছে। এই দেখো, একটা রেড কালারের জামা, সুন্দর না? আমার তো খুব পছন্দ।
এই দেখো আমাদের গোপু সোনা রেডি হয়ে গেছে, এরপরে তাকে তার আসনে বসিয়ে দিলাম। কি মিষ্টি লাগছে না? তো দেখো এবার ওকে একটা সুন্দর পাগড়িওয়ালা মুকুট পরিয়ে দেব, সেটাই বার করছিলাম, ওই জন্য একটু টাইম লেগে গেছে। এই যে দেখো, ভালো লাগছে না এবার ওর ফাইনাল লুকটা দেখতে? তো এরপরে ভগবানদের সব ঠাকুরদের ফুল দিয়ে সাজিয়ে দেব। তো ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পরেই দেখো, আগে গোপু সোনাকে ফুল দিয়ে সাজাচ্ছি, এরপর একে একে সব ঠাকুরদের সাজিয়ে দেব। সাজিয়ে দেওয়ার পরে তাদেরকে খাবার দেব। তো এই দেখো সাজানো হয়ে গেছে, সব ঠাকুরদের একবার দেখিয়ে দিলাম। তো এরপর এই যে থালা নিয়ে নিয়েছি, থালা রেডি করে গোপু সোনাকে, এই যে দেখো আজকে যেহেতু রথযাত্রা তার জন্য মা খাজা আনিয়েছিল, তো সেই খাজা দিয়েই আজকে ঠাকুরকে সেবা দিচ্ছি। খাজা আর মিষ্টি দিয়ে ঠাকুরদের আজকে খাবার দিয়েছিলাম, তো এই যে দিয়ে দিচ্ছি। এরপরে যেহেতু লক্ষ্মীবার বৃহস্পতিবার, তার জন্য বই তো পড়তে হবে, তো সেই বই পড়তে বসে যাব। তার আগে ধূপ দ্বীপ জ্বালিয়ে নেব। যে সবাইকে জল খাবার সব দিয়ে দেওয়া হয়েছে, এরপরে বসে গেছি বই নিয়ে পড়ার জন্য। কে কে লক্ষ্মীর পাঁচালী পড়ো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমার পুজো করা কমপ্লিট। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আসি, সকলে ভালো থেকো। জয় শ্রীকৃষ্ণ।